138 বছর ধরে 190টা দেশে লোকে কোক খায়। আমি জানি না আজকের ভিডিওটা ভাইরাল হবে কিনা। সো হোয়াটসঅ্যাপ বাজান, আই এম নট মেকিং দিস টু গো ভাইরাল, বাট হোয়াই? কিন্তু কেন আমি এই ভিডিওটা কেন বানাইতেছি? বাজান, আমার এই ভিডিওটা ফর ইউ তে যাইতে হবে এমন তো কোনো কথা নাই, কারণ আমি এই ভিডিওটা আমার নিজের স্বার্থের জন্য বানাইতেছি। আমরা একজন মুসলিম পরিবারের সন্তান হয়ে কেমন করে লড়তে পারে আরেক মুসলমানের হত্যা করতে? যদি এবার আপনারা আমার কাছে প্রশ্ন করেন ভাই কেমন করে আমরা একজন মুসলমানের হত্যা করলাম, তাহলে আপনাদেরকে বলছি বাজান স্কিপ ছাড়া সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন। আর যারা হেটার্স আছেন সম্পূর্ণ দূরে সরে যাবেন, কারণ সিট ওয়ান দা চেস এন্ড হিট দা ই। 138 বছর ধরে 190টা দেশে লোকে কোক খায়। বাজান, আপনার কথা একটু ভুল আছে। হবে খাই না, খাইতো। একসময় আমাদের সোনার বাংলাদেশে তুমুল জনপ্রিয়তা পাইছিল কোক। সেই সময় আমাদের দেশীয় কোক গুলো কিন্তু পারে নাই তার সাথে। কিন্তু এখনকার সময় এসে কেন আমরা এইগুলা নিয়ে সমালোচনা করছি? নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে, আর সেই কারণটাকে আমরা তো সবাই জানি। তারপরও বাজান, আপনারা যদি প্রশ্ন তোলেন সেই কারণগুলো আপনার মুখ থেকে আপনিই বলেন, তাহলে কোনো সমস্যা নেই। লেটস গো ব্রাদার, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। টপাটা ভরে দেবে এইসব পণ্যের সাথে যারা যারা জড়িত ছিল। আরে মিয়ারা, কোক মোটেও ওই জায়গার না। আরে ভাই, কোকটা ওই জায়গা না, ঠিক আছে। পৃথিবীর ভিতর বিভিন্ন দেশে কোকের কোম্পানি আছে। হু ইজ দ্য ওনার অফ দ্য কোম্পানি? বলেন তো তাহলে কোম্পানি মালিকটা কে? আমি জানি আপনার মতো লোকের কাছে এইসব প্রশ্নের উত্তর নাই। তাহলে কি আমরা ধরে নেব কোম্পানি মালিকটা আপনি? আর আপনি বা মালিক হবেন কেমনে? আরে ভাই, এদের মতো সস্তা সেলিব্রিটিরা কার পিছনে ঘুরে? আমার মনে হয় এদের সাথে তো টিকটকাররাই ভালো, আর এইসব গলির কুত্তারা ভালো। আর আমি জানি একজন মানুষের কখনো পশুর সাথে তুলনা করতে নেই। পশুর সাথে তুলনা না করে পারলাম না, আমরা লজ্জিত, আফসোস আমরা মুসলমান। কি করে পারে একটা বেধর্মী ইহুদিদের পণ্য প্রমোট করতে? আমরা বাংলাদেশ স্বাধীন হওয়ার এত বছর পরে এসেও ওখানে কি তাদের দেশ হিসাবে স্বীকৃতি দিয়েছি? তারপরও তারা যেভাবে ফিলিস্তিনি মুসলমানদের উপর নির্যাতন করছে, তাহলে তো কোনো কথাই হয় না তাদের জিনিস প্রমোট করার। আর ফিলিস্তিনে তো কোকের ফ্যাক্টরি আছে। আজ প্রথমবার কইছস, তাই মাফ করে দিলাম। আস্তে ভাই আস্তে, বাচ্চা পোলাপান ভুল করে ফেলাইছে, যদিও আমার সাথে বয়সে বড়, বুদ্ধিতে ছোট। এবার যদি আপনারা প্রশ্ন করেন ভাই বুদ্ধিতে কেমনে ছোট হইলো, তাহলে বলবো ভাই কথাটা জানো কি বলছিল? আর ফিলিস্তিনে তো কোকের ফ্যাক্টরি আছে। আরে ভাই, তারে তো ধমক দিয়ে চুপ করে রাখার দরকার নাই, সবাই তো জান না গেছে সে তো একজন। আরে ভাই, এই চাচা দেখে আমার চেয়েও আপডেট। যাই হোক, আমরা জানি কোথায় ছিলাম। আর ফিলিস্তিনে তো কোকের ফ্যাক্টরি আছে। আচ্ছা ভাই, ফিলিস্তিনে কোকের ফ্যাক্টরি আছে, ঠিক আছে। এই কোকের ফ্যাক্টরি কি বৈধভাবে আছে নাকি অবৈধভাবে? ইতিমধ্যে আমরা সবাই জানি ওই দেশের সরকার কিভাবে ফিলিস্তিনের জমি জায়গা দখল করে নিচ্ছে, কিভাবে আমাদের মুসলিম মা বোনদের উপর নির্যাতন করছে, এমনকি ছোট মায়ের কোলের শিশুর থেকে সেখানকার অসহায় পশু পাখির উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে। সব দেখো কি আমরা ওই দেশের পণ্যকে বয়কট করতে পারি না? যেখানে আমরা মুসলিম হয়ে এই দেশের পণ্যকে প্রমোট করছি, সেখানে আজ থেকে প্রায় 2 বছর আগে একজন খ্রিস্টান ঘরের ছেলে হয়ে ক্রিস্টিয়ানো রোনালদো কোকা-কোলাকে বয়কট করেছিল। আর টাকলু আঙ্কেল এসব কথা বলার জন্য হিম্মত লাগে না, মন থেকে এমনি এমনি এসে যায়। আর আমি গর্বিত, আমি মুসলমান। গাইস, তোমরা হয়তো এই ভিডিওটা দেখতে দেখতে ভুলে গেছো একটা লাইক দাও নি, তারা অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর আজকের ভিডিওর লাইকের টার্গেটটা হলো মাত্র 20টা। তোমরা যদি 20টা লাইক পূরণ করে দাও, টাইম আরো মজার ভিডিও বানাবো। তবে হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আজকের ভিডিওটাই পর্যন্ত। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে যেও। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।